বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড আফটারনুন সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 12টা, সেই কারণে আফটারনুন বললাম। এই জাস্ট শুনুর আন্টি পড়িয়ে গেল, এই যে বই খাতা গোছাচ্ছে। ঘুম থেকে আজকে উঠেছি তখন কটা বাজে, 9টা হবে। আজ একটু লেটই হয়ে গেছে। উঠে ফ্রেশ হলাম, বাসন টাসন কিছুই মাজিনি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি। ওকে ম্যাগি করে দিলাম, সে খেয়ে আবার বমিও করে দিয়েছে। তো তখন আন্টি চলে এসছে, যখন বমি করেছে তো বমি টমি করে এসে তারপর পড়তে বসেছে। এই জাস্ট গেল আন্টি। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। কালকে তোমাদের দাদা পাট শাক নিয়েছিল, পাট শাকটা এতক্ষণ ধরে বাছলাম। তো এখন ওই পাট শাক দিয়ে ডাল করবো। আর চিকেন নিয়ে এসেছি, আজকে চিকেন করবো, সানডে তো। তো চিকেন তো সেরকম করা হয় না, খাই না বলে। তো ভাবলাম না একটু নিয়েই আসি, মাছ আলা কখন আসবে সেই আশা বসে থাকবো। আর রবিবার একটু মাংস সবাই খায়, এবার ওর একটু ইচ্ছা করে, আমাদের জন্য ওরও খাওয়া হয় না। ওই জন্য ভাবলাম শুনুর জন্যই নিয়ে আসি। একটু শুনুর জন্য বলতে কি, আমরা সবাই খাবো, ওই না খাওয়ার মতো। 500 মাংস আমাদের হয়ে প্লাস থেকে যায়, বুঝতে পারছো তাহলে কেমন খাই আমরা। যাই হোক, এখন ওকে একটু ভাত খাওয়াবো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। ওর জন্য আলু সেদ্ধ দিয়েছি আর ডাল সেদ্ধ রেখে দিয়েছি। একটু ঘি দিয়ে মেখে ওকে খাইয়ে দেবো, যেহেতু বমি করেছে, পুরো পেট ফাঁকা ওর। তো এখন খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাবান্না করবো, ডালটা বসিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো। এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে ভিডিও স্টার্ট করব ভাবছি, কিন্তু করে আর উঠতে পারছি না। ভাবলাম না, ফাইনালি স্টার্ট করি, নাহলে আর হবে না আজকে ভিডিও স্টার্ট করা। দেখো আবার লস্যি খাচ্ছে। এখন ভাত খাবো, কিন্তু শুনো, ওটা এখন রাখ, পরে খাবি, আগে ভাতটা খেয়ে নে। তো ভিডিওটাকে স্কিপ করো, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। এখানে পাট শাক ভাজা বসিয়েছি, ডাল সেদ্ধ করে রেখেছি। ওখানে শুনে জন্য ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাতটা বেড়েছি। আর এখানে গরম করছি ভাত, কালকে কতটা ভাত রয়েছে, ওটা আমিও খেয়ে নেবো। এখন গরম হয়ে গেছে, ডিমের কারি রয়েছে, একেবারে এই যে আমি খেয়ে নেবো। আমারও খিদে পেয়েছে, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি তো খিদে পেয়ে গেছে। কড়াইটাকে ইগনোর করো, কারণ কালকেটার ভেতরে আমি মশলা কষিয়েছি, খিচুড়ি করেছিলাম যেহেতু, তো ওটা আর ধুইনি। ওই কড়াইতে তেল ছিল না, একটা পাঁপড় ভেজেছি তো, তাই ওই কড়াইতে রান্নাটা বসিয়ে দিলাম। স্নান করে আসলাম, 3টে বাজে। শুনুকে বসিয়েছি পড়াতে, একটু হোমওয়ার্ক দিয়েছে, তো বললাম একটা লেখা করে রাখ, তাহলে মানে সন্ধ্যাবেলাটা একটুখানি বেশিক্ষণ পড়াতে পারবো। ওদের আবার অঙ্ক পরীক্ষার সাথে কনভারসেশন পরীক্ষা নেবে ওরাল, সেটাও পড়াতে হবে। আর ওর তো পড়াতে পারতে রোজ 11টা, ওই জন্য বলে একটুখানি করে রাখ। ওকে তো ভাত খাইয়েছিলাম, ওরা এখন তাদের খিদেও পাইনি, আমারও পাইনি। আমি একটু ভাত খেয়েছি বললাম, ডিমের তরকারি দিয়ে। তখন পুজোটা দেবো, দিয়ে তারপরে খেতে দেবো। এই যে দিচ্ছে, এখন শিক্ষিত হচ্ছে। কী করে জানি না দেরি হয়ে যায়, জানো তো, তাড়াতাড়ি করি তারপরেও যেন দেরি হয়ে যায়। ওটা তাড়াতাড়ি করতেই পারি না। সেটাই তো, স্নান করতে গেলে না, কাজ করতে, স্নান তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাজ করতে গিয়ে লেট হয়। তাড়াতাড়ি করি তারপরেও লেট হয়ে যায়। যাক গে, পুজোটা দিয়ে নিই। ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, কালারটা কিন্তু মারাত্মক এসছে, তাই না? হেভি লাগছে কালারটা, লাল লাল ঝাল ঝাল। দেখি কেমন হয়েছে চিকেনটা আগে। আরে কি করিস, কোন পিসটা নেবো এটাই না বুঝি না আমি। একটা ওই কি বলবো, চর্বি অ্যাড থাকে মাংসর পিসটার সাথে, ওইটা বেশ ভালো লাগে আমার, কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না। লেগের সাথে ওই মাংসটা থাকে, ওটা খুঁজে পাচ্ছি না। এই যে এই পিসটা, এটা বেশ ভালো লাগে। শুনুকে শুধু শুধু খাওয়াতে হবে, শুধু মাংস দিয়ে, কারণ ও তো ঝোল দিয়ে খাবে না। আমি এটাকে মেখে খেয়ে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে, ঝালটা বেশি হয়নি, শুনু খেতে পারবে। সন্ধ্যাবেলা হলে একটাই চিন্তা, যে কি টিফিন করব। শুনুকে মাঠ থেকে নিয়ে এসে সন্ধ্যা দিলাম, ভিডিও এডিট করলাম, তারপরে কি টিফিন করবো ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম পাস্তা রয়েছে। ওর তো রোজ পাস্তা হলে রোজই ভালো, কালকে বলছিল যে একটু সকালে পাস্তা করে দিও, তো সকালে তো আর দিইনি, তো এখন করলাম এই যে পাস্তা। এখন পাস্তাটা খাবো, ভিডিও এডিট হয়ে গেছে, খেয়ে ছাদে যাবো ভিডিও পোস্ট করতে। 8:45 বাজে এখন। এখন সন্ধ্যাবেলা টিফিন করছি 8:45 সময়। আমাদের 8:45তেই সন্ধ্যা, কারণ রাত্রি হয়তো আমাদের 12টায় খাই, ওই জন্য আমাদের মানে খিদে পেয়ে যায়। 6:30 খেতে লাগে না। 2টো লঙ্কা দিচ্ছে, তাও খুব বেশি ঝাল হয়নি, আগের দিন লঙ্কাগুলো বেশি ঝাল ছিল।
একটু কম ঝাল। খেয়ে দিয়ে যাই, ভিডিওটা পোস্ট করে আসি, রাত্রে রুটি করবো। বাবা এবার বুঝবে কালকের মধ্যে চিনির জন্য কান্নাকাটি করবে। 12:30 বাজে, আজকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। খাওয়া হয়েছে আরো কিছুক্ষণ আগে, একটা বই দেখছি, ভূতের হাসির বই, ওই জন্য আর উঠছি না। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। শুরুতে পরে উঠে রুটি করলাম, রুটি রয়ে গেছে কতগুলো, সবকিছু রয়েছে, কালকে সকালে খাবো, টিফিন হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া গেছে, আমি নিয়ে বসে আছি বই দেখছি বলে। বইটা একটা হাসির, ভূতের কিন্তু হাসির, ওই জন্য দেখছি। এখন যাই, এটা হয়তো ধুয়ে আসি, নাহলে এখানেই বসে থাকবো সারাদিন। আমি জল ডালি, তাহলে তুই আমি কলে যাবো। তার মধ্যে চুল কেটেছে, ওই জন্য আরো দেরি হয়ে গেল। পরে উঠে ওই চুল কেটেছে, তারপর আমরা খেতে বসেছি। তো পরিয়ে আমি গেছি রুটি করতে, ও চুল কেটেছে। আর একটু ধো, একটু ধো, ধুয়ে ধো, আর একবার ধো, মুখটা মোচ। ভালোই দেখলাম, 1:30 বাজে, সবে বই দেখা শেষ হলো। তো আমাদের দাদার আমি বই দেখছিলাম, শুনু ঘুমিয়ে পড়েছে, ওকে একটু শুশুরি দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। এই জাস্ট বইটা শেষ হলো, এখন আমি শুতে যাবো। আমি তাকাতে পারছি না, ওই জন্য চশমা পরে নিয়েছে, কারণ আমি মানে খালি চোখে দেখতেই পাচ্ছি না, চোখ জ্বলে যাচ্ছে। কিন্তু বইটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। কি যেন বইটার নাম, কি ভূতচক্র প্রাইভেট লিমিটেড, বাংলা বই, কিন্তু মারাত্মক হাসির প্লাস একটা কিউরিসিটি, মানে কি বলবো, একটা থ্রিলার টাইপের, জরুর একটা কিউরিসিটি আছে কি হবে এরপর কি হবে। বেশ ভালো ছিল বইটা। অনেকদিন পরে আমি একটা বই দেখলাম। ও বাবা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। যাই হোক, আজ ভিডিওটাকে নিয়ে শেষ করছি। রাত 1:30টার সময় ভূতের বই দেখে যাই না, কালকে সকালবেলা উঠে কি বলবো, কারণ রাত্রিবেলা দেখা যাবে কত ভূতের স্বপ্ন দেখবো তার নেই ঠিক। আজকে আমি বাইরে একা রাত্রে যাবোই না, দেখা গেলো বই ভূত যে মুখগুলো দেখেছি সেগুলো দেখছি স্বপ্নে। বাবা যাই হোক, আজ ভিডিওটাকে নিয়ে শেষ করছি। দেখো নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট বলা ঠিক হবে না, তবুও বলছি গুড নাইট।